গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখব 11th নভেম্বর 2025-এ টেলি কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্যাটিক জিকে। আজকে তোমাদের এই সকালে কারেন্ট অ্যাফেয়ার্স এবং 9টার যে জিকে ক্লাস, এগুলোর টাইমিংগুলো একটু চেঞ্জ হয়ে গেছে, বিকজ কালকে তোমাদের এই স্টুডিওর একটু সিস্টেম চেকিং চলছিল। কালকে পেড ব্যাচে তোমাদেরকে জানিয়েছিলাম যে আজকে সিস্টেমের ওপর একটু কাজ হবে, তো সেই কারণে কালকে রাত্রে আর কোনো কিছু কাজ করা যায়নি। আজকে সকাল থেকে তোমাদের জন্য এটা রেডি করেছি আমি। তো এর পরেরও যে 9টার ক্লাসটা, ওটাও তোমাদের একটা আজকে টপিক ক্লাস দিয়ে দেবো। আর বাদ বাকি 10:30 থেকে যেমন ইংরাজির ক্লাস চলে, সেগুলো তোমাদের একদম নিয়মিত সেই সময়েতেই হবে। তো প্রথম প্রশ্ন আজকে আমাদের, 2025 সালে প্রিন্সেস অফ আস্তুরিয়াস অ্যাওয়ার্ড ফর স্পোর্টস কে পেয়েছেন? প্রিন্সেস অফ আস্তুরিয়াস অ্যাওয়ার্ড ফর স্পোর্টস এটা পেয়েছেন সেরেনা উইলিয়ামস। রাজা ফিলিপ ষষ্ঠ, রানী লেতিজিয়া এবং রাজকুমারী লিওনর স্পেনের এই পুরস্কারটা প্রদান করেছেন। কেন দেওয়া হয় এই পুরস্কারটা? বিশ্ব ক্রীড়াক্ষেত্রে অসাধারণ অবদান, নেতৃত্ব, লিঙ্গ সমতার পক্ষে কাজের স্বীকৃতির জন্য। 23বার গ্র্যান্ড স্লাম সিঙ্গল চ্যাম্পিয়ন হয়েছে এই সেরেনা উইলিয়ামস। তিনি 23বার গ্র্যান্ড স্লাম জিতেছেন। আর টেনিসে নারীর ক্ষমতায়ন আর অনুপ্রেরণার প্রতীক হিসাবে আমরা মানে একটা নজির তৈরি করেছেন সেরেনা উইলিয়ামস। পূর্ববর্তী এর আগে, অর্থাৎ লিন্ডসে ভন এবং পাউ ক্যাসেল এর আগে এই প্রিন্সেস অফ আস্তুরিয়াস অ্যাওয়ার্ড কিন্তু পেয়েছিলেন। আচ্ছা, এই যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো প্রতিদিন আলোচনা করা হয়, এর A4 সাইজের PDF ইবুক, এটা তোমরা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের টেস্ট সিরিজ অপশানে পাবে। ওখান থেকে গিয়ে ইবুক সেকশন থেকে তোমরা কালেক্ট করতে পারবে। বাকি কোর্স সেকশনেও নলেজ অ্যাকাউন্টের এই কারেন্ট অ্যাফেয়ার্সের মক টেস্ট এবং তার সাথে সাথে স্পেশাল সিএ PDF, স্ট্যাটিক জিকে PDF রয়েছে। 2023-24, 2025 জানুয়ারি থেকে জুন স্ট্যাটিক জিকে এইগুলোর ওপর মক টেস্ট তোমাদের রয়েছে প্রায় 3792 প্রশ্ন সবকটা মিলিয়ে। এটা তোমরা কোর্স সেকশনে পাবে। আর 2025-এর জানুয়ারি থেকে জুন 15টা মক টেস্ট, NTPC CBT1 আন্ডার গ্র্যাজুয়েট এবং গ্র্যাজুয়েটের যে প্রশ্নগুলো, সেগুলো তোমাদের এখানে রয়েছে। তো এগুলো তোমরা কোর্স সেকশনে পাবে। এছাড়া টেস্ট সিরিজে তোমাদের বিভিন্ন পরীক্ষার জন্য প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, তারপরে ফুল লেন্থ প্র্যাকটিস সেট, এগুলো অ্যাভেলেবেল রয়েছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের টেস্ট সিরিজ অপশানে উইথ এক্সপ্লেনেশন। এই টেস্ট সিরিজগুলো রয়েছে, অর্থাৎ ম্যাথ, GI, GK, ইংলিশ সব কিছুর এক্সপ্লেনেশন তোমাদের এখানে করে দেওয়া আছে। WBSSC এবং WBP ব্যাচেসও তোমাদের রয়েছে ফাউন্ডেশন বা প্র্যাকটিস ব্যাচ, যেগুলোতে কনসেপচুয়াল ক্লাস মানে লাইভ এবং রেকর্ডেড ক্লাসের পাশাপাশি ক্লাস PDF, সাবজেক্ট চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট, ফুল লেন্থ মক টেস্ট এবং ডাউট গ্রুপ অ্যাক্সেস লাইক টেলিগ্রাম, এগুলো অ্যাভেলেবেল। এছাড়া ডেসক্রিপটিভ ব্যাচ তোমাদের এখন চলছে SI মেন ক্লাসিক মেন পরীক্ষার জন্য কনসেপচুয়াল লাইভ এবং রেকর্ডেড ক্লাসের পাশাপাশি কোশ্চেন পেপার চেকিংয়ের, এখানে তোমাদের অ্যান্সার পেপার চেকিংয়ের ব্যবস্থাও করা আছে। বাকি রেলওয়ে এক্সাম ব্যাচেস, SSC ব্যাচেস, এগুলো তোমাদের কাছে অ্যাভেলেবেল। এখানেও সাবজেক্ট ওয়াইজ এবং চ্যাপ্টার ওয়াইজ টেস্ট কিন্তু তোমাদের রয়েছে। আর আপার প্রাইমারিও 5 নভেম্বর থেকে ক্লাস স্টার্ট হয়েছে। তোমরা চাইলে এগুলোতে যুক্ত হতে পারো কোর্স সেকশানে এসে। এইগুলো নিয়ে ফার্দার আরও কিছু কোয়ারিজ থাকলে সেক্ষেত্রে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে নেবে। চলে আসবো পরের প্রশ্নে। 60 নংরেম উৎসবটা কোন দেবীর উদ্দেশ্যে পালিত হয়? এটা দেখো এখন নিউজে রয়েছে। এটা তোমাদের যারা SSC দেবে তাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে সেন্ট্রাল SSC আর কি। তো এটা কা ব্লেই সিনসার, 60 নংরেম উৎসবটা কা ব্লেই সিনসারের উদ্দেশ্যে পালিত হয়। 60 নংরেম মেঘালয়ের খাসি উপজাতির একটা 5 দিনের ধর্মীয় এবং সাংস্কৃতিক উৎসব, যেটা প্রতি বছর নভেম্বর মাসে অনুষ্ঠিত হয়। এই উৎসবের মূল উদ্দেশ্য হচ্ছে দেবী কা ব্লেই সিনসারকে উর্বরতা এবং সমৃদ্ধির জন্য ধন্যবাদ জানানো এবং শান্তি আর সমৃদ্ধি কামনা করা। প্রধান যে অনুষ্ঠানটা, এটা পমব্লাং অনুষ্ঠান, এটার নাম হিমা খাইরিমের CM, মানে ইনি একজন রাজা, ডক্টর বালাজিৎ CM এটা পরিচালনা করেন। কা 60 কিনতেই মহিলারা এটাতে নৃত্য করেন, সোনার ফুল তিউ লসুবন পরিধান করেন, যেটাকে পবিত্রতার প্রতীক হিসেবে ওনারা মানে। আর কা 60 মাস্তিয়ে, এটা পুরুষরা তলোয়ার আর ইয়াকের লোমের ঝাড়ু হাতে নৃত্য করেন। খাসি সমাজের মাতৃসূত্রধারী ঐতিহ্য, আধ্যাত্মিকতার প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য প্রদর্শন করে এটা। তারপরে কাশী তামিল সঙ্গম 4.0 কোথায় অনুষ্ঠিত হবে? এটা অনুষ্ঠিত হবে তোমার বারাণসীর কাশীতে। 2 ডিসেম্বর থেকে 15 ডিসেম্বর
2025 পর্যন্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাবনায় এক ভারত শ্রেষ্ঠ ভারত উদ্যোগের অংশ এটা। তামিলনাড়ু আর কাশীর মধ্যে প্রাচীন সাংস্কৃতিক বন্ধনকে আরও গভীর করে এটা। লেট আস লার্ন তামিল, কার্পুম তামিল, এটা থিম। আর সমাপনী অনুষ্ঠানে রামেশ্বরমে, মানে সমাপনী যে অনুষ্ঠানটা ওটা রামেশ্বরমে 15ই ডিসেম্বর হবে। তারপরে এশীয় উন্নয়ন ব্যাংক কত অর্থায়ন করেছে রিনিউ এনার্জি গ্লোবালের হাইব্রিড প্রকল্পে? এখানে মোট $477 মিলিয়ন অর্থায়ন করেছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। রিনিউ এনার্জি গ্লোবাল এর উইন্ড সোলার হাইব্রিড প্রকল্পে এটা অর্থায়নটা করেছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। $477 মিলিয়ন অন্ধ্রপ্রদেশে হবে। প্রকল্পের মূল উদ্দেশ্য বায়ু এবং সৌরশক্তি একত্র করে হাইব্রিড ক্লিন এনার্জি প্রকল্প তৈরি করা, গ্রিড স্টেবিলিটি বাড়ানো, ভারতের লো কার্বন এনার্জি ট্রানজিশনকে সহায়তা করা। তারপরে পাবলিক এন্টারপ্রাইজ সিলেকশন বোর্ড গেইল ইন্ডিয়ার পরবর্তী চেয়ারম্যান আর ব্যবস্থাপনা পরিচালক হিসাবে কাকে সুপারিশ করা হয়েছে? দীপক গুপ্তকে সুপারিশ করেছে। ঠিক আছে, গেইল ইন্ডিয়া লিমিটেড একটা মহারত্ন পাবলিক সেক্টর কোম্পানি। পাবলিক এন্টারপ্রাইজ সিলেকশন বোর্ড এটা মানে নিয়োগ করেছে অ্যাকচুয়ালি এটা দীপক গুপ্তকে। বর্তমান পদ ডিরেক্টর এনার গেইল ইন্ডিয়ার, আর বর্তমান চেয়ারম্যান ব্যবস্থাপনা পরিচালক সন্দীপ কুমার গুপ্ত। ফেব্রুয়ারি 2024 অবসর নেবেন। তারপর ISSF ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ 2025 পুরুষদের 25 মিটার র্যাপিড ফায়ার পিস্তলের রৌপ্য পদক কে জিতেছেন? তা জিতেছেন আনিশ ভানওয়ালা। ভারতের আনিশ ভানওয়ালা মিশরের কায়রোতে অনুষ্ঠিত ISSF ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে পুরুষদের 25 মিটার র্যাপিড ফায়ার পিস্তল ইভেন্টে রৌপ্য পদক জিতে ইতিহাস তৈরি করেছেন। অলিম্পিক ইভেন্টে বিশ্ব চ্যাম্পিয়নশিপ পদক জেতা প্রথম ভারতীয় ব্যক্তিগত পিস্তল শুটার হিসাবে। ISSF বিশ্ব চ্যাম্পিয়নশিপে অলিম্পিক ক্যাটাগরির ইভেন্টে ভারতীয় পিস্তল শুটারের জন্য এটা প্রথম পদক। 23 বছর বয়সী এই শুটার হরিয়ানার সোনিপত থেকে এসেছেন এবং শুটিং স্পোর্টসে ভারতের অন্যতম প্রতিশ্রুতিশীল তরুণ ক্রীড়াবিদ হিসাবে রয়েছেন। প্রতিযোগিতাটা নাম হচ্ছে ISSF বিশ্ব চ্যাম্পিয়নশিপ 2025, কায়রোতে হয়েছে। পুরুষদের 25 মিটার র্যাপিড ফায়ার পিস্তল যে অলিম্পিক ইভেন্ট সেই বিভাগে এটা জিতেছে। কোন দেশ নভেম্বর 2025 বিশ্বের প্রথম সম্পূর্ণ ক্যাশলেস সোসাইটি হিসাবে পরিণত হয়েছে? সুইডেন বিশ্বের প্রথম সম্পূর্ণ ক্যাশলেস সোসাইটি। দৈনন্দিন লেনদেন সম্পূর্ণরূপে ডিজিটাল পেমেন্টে ব্যবহৃত হচ্ছে, নগদ অর্থ কার্যত বিলুপ্ত এখানে। সেভারিংস রিস্ক ব্যাংক সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক। নগদ অর্থের পরিমাণ দেশের মোট জিডিপির 1%-এরও কম। সুইডেন আস্তে আস্তে এমন একটা সমাজে পরিণত হয়েছে যেখানে মানুষ নগদ টাকার বদলে মোবাইল আর ডিজিটাল লেনদেন নির্ভর করছে। সরকার, ব্যাংক, সাধারণ মানুষ সবাই মিলে এই পরিবর্তনকে গ্রহণ করেছে। তারপরে কোন অস্ট্রেলিয়া জন্মগ্রহণকারী ফুটবলার ভারতীয় নাগরিক হয়ে জাতীয় ফুটবল দলে যোগ দিয়েছেন? রায়ান উইলিয়ামস। অস্ট্রেলিয়ান পাসপোর্ট ত্যাগ করে ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করেছেন। ভারতীয় জাতীয় ফুটবল দলে যোগদান করেছে। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন নিশ্চিত করেছে এটা। বেঙ্গালুরুতে অনুষ্ঠিত ভারতীয় ফুটবল দলের ক্যাম্পে আনুষ্ঠানিকভাবে তিনি যোগ দিয়েছেন। ইন্টারপোল মেডেল অফ দ্য হাইয়েস্ট অর্ডার 2025 কোন ব্যক্তিকে এটা কোন ব্যক্তিকে প্রদান করা হয়েছে? জেনারেল শেখ রাশিদ বিন আবদুল্লাহ আল খালিফা। ইন্টারপোল মেডেল অফ দ্য হাইয়েস্ট অর্ডার জেনারেল শেখ রশিদ বিন আবদুল্লাহ আল খালিফা পেয়েছেন বাহরিনের স্বরাষ্ট্রমন্ত্রী। পুরস্কার প্রদান করেছেন মেজর জেনারেল ডাক্তার আহমেদ নাসের আল রাইসি, ইন্টারপোলের সভাপতি, ইউনাইটেড আরব এমিরেটস। মিডল ইস্ট ইন্টারন্যাশনাল বর্ডার ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি কনফারেন্সে এটা তিনি পেয়েছেন মানামাতে, বাহরিনের। কেননা আন্তর্জাতিক নিরাপত্তা রক্ষা ও সংগঠিত অপরাধের বিরুদ্ধে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি এটা পেয়েছেন। তারপরে হেরিটেজ ফুডস লিমিটেডকে কোন পুরস্কার দেওয়া হয়েছে 2025 সালে? গোল্ডেন পিকক অ্যাওয়ার্ড ফর এক্সেলেন্স ইন কর্পোরেট গভর্নেন্স। হেরিটেজ ফুডস অ্যান্ড লিমিটেড এই কোম্পানিটার নাম, ভারতীয় প্রাইভেট সেক্টরের ডেয়ারি কোম্পানি। গোল্ডেন পিকক অ্যাওয়ার্ড ফর এক্সেলেন্স ইন কর্পোরেট গভর্নেন্স 2025 পেয়েছেন, অর্থাৎ কর্পোরেট গভর্নেন্সে উৎকর্ষতার জন্য আন্তর্জাতিক স্বীকৃতি। IOD লন্ডন গ্লোবাল কনভেনশন অন কর্পোরেট গভর্নেন্স অ্যান্ড সাস্টেনেবিলিটি এটার জন্য পেয়েছেন লন্ডনে। ভুবনেশ্বরকে কোন পদবিতে সম্মানিত করা হয়েছে?
ডিস্টিংগুইশড ফেলো অফ আইওডি, নেতৃত্ব আর কর্পোরেট গভর্নেন্স উৎকর্ষতার জন্য। প্রাকদিন হোমওয়ার্ক দেখে নাও। ধর্ম মহাপাত্র পদটা অশোক তৈরি করেছিলেন, আর সশস্ত্র সীমা বলের নতুন মহাপরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন সঞ্জয় সিংহল। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, কে তুতি ই হিন্দ নামে পরিচিত আর ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে কবে পালন করা হয়? শেষকালে কমেন্টে জানো। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেব। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 10th November 2025 এর কোয়েশ্চেন্স, ফিফা পিস প্রাইজ প্রথমবার কবে প্রদান করা হবে? 2026 বিশ্বকাপে। কেন এস আব্দুল নাজিরকে মান্য ডক্টর অফ লজ উপাধিতে ভূষিত করা হয়? তার আইন ক্ষেত্রে অবদান এবং পাবলিক সার্ভিসের জন্য। ভারতের প্রথম জাতীয় ডলফিন গবেষণা কেন্দ্র কোথায় স্থাপিত হয়েছে? পাটনা, বিহারের পাটনায়। কার্তিক নাচ উৎসব কোথায় অনুষ্ঠিত হয়? পাটান দুর্বার স্কোয়ারে। 2025 সালের আন্তর্জাতিক সমবায় জোট ওয়ার্ল্ড কোঅপারেটিভ মনিটর র্যাঙ্কিংয়ে কোন ভারতীয় সমবায় সংস্থা বিশ্বব্যাপী শীর্ষস্থান অর্জন করেছে? আমুল। কোন ভারতীয় রাজ্য বার্ষিক 12 দিনের বেতন সহ মাসিক ছুটি অনুমোদন করেছে? কর্ণাটক। ভারতের প্রথম ডিজিটাল উপজাতীয় স্বাধীনতা সংগ্রামী মিউজিয়ামের নাম কি? শহীদ বীর নারায়ণ সিং মেমোরিয়াল অ্যান্ড ট্রাইবাল ফ্রিডম ফাইটার্স মিউজিয়াম। ভারতের প্রথম ফর্টিফাইড রাইস কার্নেল রপ্তানি কোন রাজ্য থেকে হয়েছে? ছত্তিশগড়। চীনের কোন এয়ারক্রাফট ক্যারিয়ার সম্প্রতি কমিশন করা হয়েছে? ফুজিয়ান। 17তম ইন্ডিয়া ইসরায়েল JWG কোন দেশে অনুষ্ঠিত হয়? ইসরায়েল। মিস ইউনিভার্স 2025 প্রতিযোগিতা কোথায় অনুষ্ঠিত হচ্ছে? থাইল্যান্ড। এগুলো ছিল আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।